হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ইট রান্নাবাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন আমাদের বাড়িতেই যে ভোগের আয়োজন করা হয়েছিল, সেখানে যে নিরামিষ আলুর দমটি রান্না করা হয়েছিল তার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো সেই রেসিপিটি নিয়েই আজকে চলে এসেছি। এখানে আলুর দম রান্না হচ্ছে, তো তোমাদের আমি একে একে বলে দিই যে কীভাবে রান্না করেছিল। প্রথমে এখানে তেলে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছে, সেগুলো হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটাটা দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা। তো তেজপাতা, গরম মশলা, আদা বাটা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গোটা করে কেটে রাখা টমেটো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছে ক্যাপসিকাম। আর আলুর দমে দেওয়ার জন্য যে আলুগুলো ব্যবহার করা হয়েছে এখানে, সেগুলো আগের থেকে ভেজে ভেজে নিয়েছিলাম। তো আলুর দমের আলুটা এখানে ভেজে রাখা আছে। আর এখানে লাস্টে পনির দেওয়া হয়েছিল, তো পনিরটা আমরা নর্মালি সেদ্ধ করে দিয়েছিলাম। তোমরা চাইলে পনিরটা ভেজে এখানে ইউজ করতে পারো। তো এখানে ক্যাপসিকাম দিয়ে দেওয়া হচ্ছে, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে এবার এটাকে ভালো করে কষানো হবে। কষানোর সময় এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর কীরকম ঝাল খেতে চাও তোমরা সেই অনুপাতে এতে লঙ্কা দিয়ে দেবে। টমেটো আর লঙ্কা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এবং কষাতে কষাতে এই টমেটোগুলোকে একদম গলিয়ে ফেলতে হবে, যাতে এখানে টমেটোর পিউরিটাই ঝোলের কাজ করে। এখানে টমেটোটাকে একদম ভালো করে গলিয়ে নিতে হবে কষিয়ে। কষানো হয়ে গেলে এখানে কিছু মশলা দিতে হবে। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। তো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দেবে, কারণ প্রথমে আমরা ঝাল দিয়েছিলাম গোটা লঙ্কা, তো তোমরা সেই হিসাব মতো এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু বেশ অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা এখানে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী এবার তোমরা এখানে চিনি দেবে। তো চিনিটা দিয়ে নিতে হবে পরিমাণ মতো। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিনি দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগের থেকে ভেজে রাখা ছিল। ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম নিরামিষ আলুর দম রান্না হয় তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো চলো এবার রান্নায় যাই। এখানে ঝোলটা প্রায় ফুটে এসছে, যে জলটা দিয়েছিলাম সেই অনুযায়ী ঝোলটা প্রায় ফুটে এসছে। তো তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি হলুদ। কতটা হলুদ লাগবে সেই পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর দমটা যতক্ষণ কষানো হচ্ছে, এখানে আলুর দমের পরে আবার জল অ্যাড করা হয়েছিল, ততক্ষণে এখানে পনির ছোটো ছোটো পিস করে নেওয়া হচ্ছে। তো পনিরগুলো নর্মালি সেদ্ধ করেই আলুর দমে দিয়ে দেওয়া হয়েছিল। তোমরা চাইলে পনিরগুলোকে ভেজে দিতে পারো। এখানে আলুর দমটা প্রায় কষানো হয়ে গেছে, ঝোল ফুটে এসছে, তো একদম লাস্টে এখানে দিয়ে দেওয়া হচ্ছে পনিরগুলো। পনির দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমরা লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং ঘি। এটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। তো আমাদের আলুর দম কিন্তু প্রায় তৈরি। এবার আলুর দম গরম গরম নামিয়ে নেওয়ার পালা। আর এরকম নিরামিষ আলুর দম তোমরা চাইলে যে কোনো রকম পুজোতে ভোগে তৈরি করে নিতেই পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। এরপর আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হবে।